অত্যন্ত শোক, বিক্ষুব্ধতা, একরাশ হতাশা আর প্রচন্ড মনোবেদনা নিয়ে আসলে বক্তব্য রাখার মতো মানসিক অবস্থায়ও আমি আসলে নাই। যেদিন এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটা মানে পুরো বিস্তারিত করার পর থেকে মানে একটা মা হিসেবে, একটা সাধারণ মানুষ হিসেবে আমি আসলে মানে স্বাভাবিক অবস্থায় নাই। আসলে আমি সাথে এইটুকু বলতে চাই যে আমরা একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের আমরা একজন নাগরিক। এই নাগরিক হিসেবে আমাদের বাঁচার অধিকার আছে, স্বাভাবিকভাবে মৃত্যুর আমাদের অধিকার আছে, আমাদের শিশুরা স্বাভাবিকভাবে তাদের চলার অধিকার আছে। আমরা খুবই নির্মমভাবে আমরা দেখছি যে আমাদের শিশুরা প্রতিদিন মরছে। একটা নৃশংসতা আরেকটা নৃশংসতা থেকে অনেক বেশি। যে কয়টা ঘটনা হয়তো ভাইরাল হয় সেগুলো আমরা হয়তো দেখি, কিন্তু প্রতিদিনই ঘটতেছে। আমরা দেখলাম গত পরিসংখ্যানের দিকে যদি আমরা নজর দেই তাহলে কারো মাথা ঠিক থাকার কথা না। মানে গত 7 মাসে প্রায় 500-র মতো শিশু যারা রেপের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, এটা প্রায় 450। আমাদের শিশুরা মরছে হামে। এক একটা মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। যার সন্তান মারা যায়, যার সন্তান এই পৃথিবী থেকে চলে যায়, শুধুমাত্র সেই পরিবারটা জানে সন্তান আমার বেদনাটা কাকে বলে। একটা সন্তানকে মানুষ করার কতটা যাতনা নিয়ে, কতটা বাধা বিপত্তিকে